আজকে তোদের যে চ্যাপ্টারটা স্টার্ট করবো সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। ঠিক আছে, তাহলে গ্র্যাভিটেশনের ব্যাপারে স্যার আইজ্যাক নিউটন কিছু ল আমাদেরকে দিয়েছে। তা ফার্স্ট আমরা নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন জানবো। ফার্স্ট আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটেশনটা জানবো। আগে আমরা একটা সিস্টেমকে ড্র করব। লেটস সে এটা অবজেক্ট এ, এটা অবজেক্ট বি। তাহলে আমি এখানে দুটো অবজেক্ট নিয়েছি, অবজেক্ট এ এন্ড অবজেক্ট বি। অবজেক্ট এ এন্ড অবজেক্ট বির যে সেপারেশনটা, সেই সেপারেশনটাকে আমরা আর দিলাম। ঠিক আছে, অবজেক্ট এর মাসটাকে আমরা যদি বলি এম এ, অবজেক্ট বির মাসটাকে যদি আমরা বলি এম বি, তাহলে নিউটনের ফার্স্ট ল বলছে, নিউটনের ফার্স্ট ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে, নিউটনের ফার্স্ট ল অফ গ্র্যাভিটেশন বলছে যে এই দুটো অবজেক্টের মধ্যে, অবজেক্ট এ এন্ড অবজেক্ট বির মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে মানে অবজেক্ট এ বি কে টানবে, অবজেক্ট বি এ কে নিজের দিকে টানবে, অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, এবারে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বলছে যে এই অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করছে, এই অ্যাট্রাকটিভ ফোর্সটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দেয়ার মাসেস, প্রোডাক্ট অফ দেয়ার মাসেস। এই অবজেক্টের মাস এম এ, এই অবজেক্টের মাস এম বি, তাহলে এই দুটো মাসের প্রোডাক্টের সঙ্গে ফোর্সটা ডিরেক্টলি প্রপোর্শনাল। এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল সাইন। ডিরেক্টলি প্রপোর্শনাল কথাটা মানে কি, যদি এই সাইডের প্যারামিটারটা বাড়ে, এই সাইডের প্যারামিটারটাও বাড়বে, যদি এই সাইডের প্যারামিটারটা কমে, এই সাইডের প্যারামিটারটাও কমবে। ঠিক আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল কথাটা মানেটাই এটা। সাপোজ আমি বললাম এ প্রপোর্শনাল টু বি, দ্যাট মিনস এ যদি বাড়ে বি বাড়বে, বি বাড়লে এ বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা নিউটনের ফার্স্ট ল অফ গ্র্যাভিটেশন থেকে কি জানতে পারলাম, যে এই দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করছে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রোডাক্ট অফ দেয়ার মাসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিরেক্টলি প্রপোর্শনাল মিন্স এই সাইডটা বাড়লে এই সাইডটা বাড়বে, এই সাইডটা কমলে এই সাইডটা কমবে। নেক্সট, নিউটনস সেকেন্ড ল অফ গ্র্যাভিটেশন কি বলছে, যে এই ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দি সেপারেশন বিটুইন দেম, স্কোয়ার অফ দি সেপারেশন বিটুইন দেম। এটা প্রপোর্শনাল সাইন, কিন্তু যেহেতু এটা 1/r স্কয়ার লিখি, দ্যাট মিন্স ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল কোনো সাইন হয় না, আমরা সেটাকে প্রপোর্শনাল সাইন দিয়ে করব, আর যখন ইনভার্সলি বলবো তখন এটাকে রেসিপ্রোকাল করে দেবো। ঠিক আছে, তাহলে নিউটনের ফার্স্ট ল অফ গ্র্যাভিটেশন কি বলছে, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রোডাক্ট অফ দেয়ার মাসেস and force is inversely proportional to the square of the separation between them। এই যে দুটো অবজেক্টের মাঝখানে যে সেপারেশনটা আছে, যে ডিসটেন্সটা আছে, সেটা স্কয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, এবার এই দুটো লকে যদি আমি একসাথে কম্বাইন করি, কম্বাইনিং both the laws, আমরা এটা বলতে পারি F directly proportional to MA MB by R square। ক্লিয়ার? কারণ MA MB এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই উপরে থাকছে, R স্কয়ার এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই নিচে থাকছে। এবার আমরা কি জানি, যে একটা প্রপোর্শনাল সাইন যদি আমরা তুলতে চাই, তাহলে একটা ইকুয়ালস টু আসে আর একটা কনস্ট্যান্ট আসে। ঠিক আছে, অবভিয়াসলি এটা নন জিরো কনস্ট্যান্ট, জিরো একটা কনস্ট্যান্ট, বাট আমাদের কনস্ট্যান্ট যেটা আনবো সেটা নন জিরো হওয়া চাই, কারণ জিরো হলে পুরো প্যারামিটারটাই জিরো হয়ে যাবে। দেখ এই কেটা কি, এটা একটা নন জিরো কনস্ট্যান্ট, মানে যেটার ভ্যালু জিরো হবে না, নন জিরো কনস্ট্যান্ট। এবারে এক্ষেত্রে আমি প্রপোর্শনাল সাইনটা তুলবো, তাহলে একটা ইকুয়ালস টু আসবে, এই ইকুয়ালস টু এসছে, আর একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টটাকে আমরা নেব ক্যাপিটাল জি।
বাকিটা সেম থাকবে, এম এ ইন্টু এম বি আপন আর স্কোয়ার। এইটা গেল নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, যেখানে জিটা ফার্স্ট অফ অল যেহেতু প্রপোর্শনাল সাইন তুলেছি, জিটা এনেছি, তাহলে জিটাকে আমরা ফার্স্টে কি বলবো? প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, যেহেতু প্রপোর্শনাল সাইন তুলে এটা এনেছি। নেক্সট, জিটার ল অফ গ্র্যাভিটেশনকে এস্টাবলিশ করতে হেল্প করেছে, তাই জিটাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অলসো। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে। যেহেতু কনস্ট্যান্ট বলছি তাই ওর ভ্যালুটা সব ক্ষেত্রে সেম। ঠিক আছে, সেই কনস্ট্যান্টের ভ্যালুটা কি? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। এটা হচ্ছে ক্যাপিটাল জি, দ্যাট মিনস গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটার ভ্যালু। ঠিক আছে, এবার এই ক্যাপিটাল জি এর একটা ইউনিটও আছে, সেই ইউনিটটা কি? আমাদের কোশ্চেন হচ্ছে সেই ইউনিটটা কি। তা ইউনিটটা যদি আমরা মেমোরাইজ না করি, তাও আমরা এই ফর্মুলা থেকে ইউনিটটা ডিরাইভ করতে পারবো। কি করে ডিরাইভ করব দেখা যাক। কি ফর্মুলা আসছে আমাদের? F = G ma mb বাই r স্কয়ার। এটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের এক্সপ্রেশন। F মিন্স গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? তাহলে আমি এদিক থেকে g টাকে আইসোলেট করছি, g এদিকে থাকবে। ঠিক আছে, r স্কয়ারটা f এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না? এদিকে f ছিল, r স্কয়ারটা মাল্টিপ্লাই হলো, আর এই ma mb টা নিচে আসবে, ma mb। ক্লিয়ার? এবার আমি যদি এই এক্সপ্রেশনগুলোর ইউনিট এখানে পুট করে দিই, তাহলে g এর ইউনিট পেয়ে যাবো। তাহলে এই এক্সপ্রেশনগুলোর ইউনিটের মধ্যে ফোর্সের ইউনিট নিউটন, r মিন্স সেপারেশন, সেপারেশনের এসআই ইউনিট হচ্ছে মিটার স্কয়ার, বাই এই দুটোই মাস, তাই না? মাসের এসআই ইউনিট কেজি, দুটো আছে, তাই কেজি স্কয়ার। তাহলে জি এর ইউনিট আমরা বলতে পারি নিউটন মিটার স্কয়ার কেজি টু দি পাওয়ার -2। আর আমরা এরকমও লিখতে পারি, যদি আমরা -2 দিয়ে অ্যাড করতে চাই, নিউটন মিটার স্কয়ার কেজি স্কয়ার, একটা পার সাইন দেব। ক্লিয়ার? যদি আমরা -2 সাইনটা না দিই, তাহলে এখানে এই পার সাইনটা আমাদেরকে দিতে হবে। এটা আমরা শিখলাম নিউটনস লজ অফ গ্র্যাভিটেশনের দুটো ল জানলাম, সেখান থেকে নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা জানলাম, জি এর ইউনিট বার করা শিখলাম, এন্ড জি এর ভ্যালুটাও জানলাম। এবার এছাড়াও আমাদের এই লয়ের আন্ডারে একটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, কি যে ফোর্স অফ অ্যাট্রাকশনের কথা বলছি, সেটাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। কি বলবো? গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। আমরা যেই ফোর্স অফ অ্যাট্রাকশনের কথা বলছি, এই যে এফ যেটা নিয়েছি, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। আর এই ক্ষেত্রে যে কোনো দুটো মাসের মধ্যে যে ফোর্সটা কাজ করছে, সেটা সবসময় অ্যাট্রাকটিভ, অলওয়েজ অ্যাট্রাকটিভ। এটাও মাথায় রাখতে হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ, এটা কখনো রিপালসিভ হয় না। গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ। এবার আমি রিয়েজ করছি, দুটো কোশ্চেন বলছি, তোরা নিজেরাই বলার চেষ্টা কর। আমি এটা একটা আর্থ সারফেস ড্র করলাম, ঠিক আছে? আর্থ সারফেস ড্র করলাম। আর্থ সারফেসের উপরে
এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবারে এই মানুষটার ওয়েট লেটস সে m1, এই মানুষটার ওয়েট লেটস সে m2। আমার প্রশ্ন হচ্ছে এই m1 মাসের মানুষটা m2 মাসের মানুষকে অ্যাট্রাক্ট করছে, কারণ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন আমাদেরকে সেটাই বলছে। ইভেন m2 মাসের মানুষটা m1 মাসের মানুষটাকে অ্যাট্রাক্ট করছে, তবুও এরা দুজন একে অপরের গায়ে চলে আসছে না, তাই না, বা কোলাইড করছে না। কোশ্চেন হচ্ছে যে দুটো মাস আছে আর্থ সারফেসের উপর, দুজনের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। বাট এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করা তো এরা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে না বা একে অপরের গায়ে আসছে না, কেন? তাই না? যেমন আমি কি বলেছিলাম, নিউটনস ল অফ গ্র্যাভিটেশনে দুটো মাস এই ইউনিভার্সে যদি থাকে সবসময় ওদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। যে কোনো দুটো মাস এই ইউনিভার্সের যে কোনো দুটো মাসের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে। আমার এই বোর্ডের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে, আমার এই ক্যামেরার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে, আমার এই ওয়ালটার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে, তাই তো? কিন্তু আমরা কেউই একে অপরের কাছাকাছি আসছি না বা ধাক্কাও খাচ্ছি না, কেন? আমার কোশ্চেন হচ্ছে কেন? কারণ আর্থের মাস যদি আমি ক্যাপিটাল এম নিই, এই ক্যাপিটাল এমটা ভেরি 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 গ্রেটার দ্যান m1 অ্যান্ড m2 অলসো, তাই না? এই আর্থের মাসটা যদি আমরা ক্যাপিটাল এম নিই, সেই আর্থের মাসটা এই ইন্ডিভিজুয়াল মাসের থেকে ভেরি 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 গ্রেটার। সেই জন্য আর্থ m1 কে বেশি জোরে অ্যাট্রাক্ট করছে, আর্থ m2 কে বেশি জোরে অ্যাট্রাক্ট করছে, তাই এই অ্যাট্রাকশনটা আমাদের ভিজিবিলিটির আন্ডারে আসছে। কারণ এই m2 অবজেক্টের মানুষের সাথে আর্থের সারফেসের কন্ট্যাক্টে আছে, এন্ড m1 মাসের অবজেক্টটা আর্থ সারফেসের কন্ট্যাক্টে আছে। কারণ আর্থ এদেরকে বেশি জোরে অ্যাট্রাক্ট করছে, যার মাস বেশি সে বেশি অ্যাট্রাকটিভ ফোর্স শো করবে। কারণ আর্থের মাস বেশি, এই আমি দেখিয়েছি, আর্থের মাসটা যদি ক্যাপিটাল এম নিই সেটা ইন্ডিভিজুয়াল মাসের থেকে ভেরি 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 গ্রেটার, তাই আর্থ এদেরকে বেশি জোরে অ্যাট্রাক্ট করবে, তাই এরা আর্থের কন্ট্যাক্টে থাকবে, নিজেদের কন্ট্যাক্টে থাকবে না। কিন্তু তবুও এদের মধ্যে কিন্তু একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনই বলবো। বাট সেটা আমাদের ভিজিবিলিটির আন্ডারে আসছে না, একটাই কারণে, কারণ আর্থ আমাদেরকে আরো বেশি জোরে অ্যাট্রাক্ট করে নিজেদেরকে বা নিজের দিকে ধরে রেখেছে। ক্লিয়ার? চলো আজ এই থাকবে।